হরে কৃষ্ণ। আপনারা যারা ইস্কনের সাথে যুক্ত হতে চান, যারা কৃষ্ণ ভাবনায় নিজেকে ভক্তি জীবনে নিয়ে আসতে চান, তারা ঠিকমতো গাইড পাচ্ছেন না। আপনাদের জন্যই কয়েকটা বিষয় এই ভিডিওতে তুলে ধরব। আশা করি আপনাদের খুব উপকার হবে। তো যারা ইস্কনের খুব ভালোবাসেন, ইস্কনকে যারা ইস্কনের সাথে আসতে চান, তাদেরকে প্রথমে বলবো, ইস্কনের এই নামহট্ট বইটি অবশ্যই কিনবেন। এই বইটি, এতে আমাদের প্রভুপাদ সব কিছুই লিখেছেন, বলে গেছেন কিভাবে আপনি এই বইটার 133 নম্বর পৃষ্ঠায় এখানে প্রভুপাদ বলেছেন, পরিবারের সকল সদস্যকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শ্রীকৃষ্ণই হচ্ছেন সৃষ্টিকর্তা, তার জন্যই সমস্ত পৃথিবীর সব কিছু সৃষ্টি হয়েছেন, এবং গীতাতে উনিই বলেছেন, আমি ভগবান। স্বামী এবং পিতা হিসাবে গৃহকর্তা তার পরিবারের গুরু। পরিবারের সকলের জন্য খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা যেমন তার কর্তব্য, এগুলোর চেয়ে আরও বড় কর্তব্য হচ্ছে সকলকে কৃষ্ণ ভাবনার প্রশিক্ষণ দেয়া, যেটা সাধারণত কোনো হিন্দু বাড়িতে হয় না। আমি এখন মন্দিরে যাচ্ছি, আমার ছেলে মেয়ে তো ঠাকুর দেবতা ভালোবাসে না, পছন্দ করে না, ওদের তো বয়স হয়নি, ওরা আমিষটা খায়, বা আমি এখন নাম ধ্যান করি। কিন্তু অন্য ধর্মের লোকেদের দেখুন তো, তারা ছোটবেলা থেকে তাদেরকে মাদ্রাসায় পড়ানো হচ্ছে, ছোটবেলা থেকে তাদেরকে রোজা রাখতে বলা হচ্ছে, তাদেরকে আজানের সময় নামাজ পড়তে পাঠানো হচ্ছে। কিন্তু আমাদের হিন্দু সনাতনী ছেলেরা কি করছে? ঘন্টার আওয়াজ শুনলে ঘুম ভেঙে যাচ্ছে, হরিনাম শুনলে তাদের অস্বস্তি হচ্ছে। হিন্দুরাই তো এর জন্য দায়ী। তো যাকে এই বিষয় পরে আসবো। প্রভুপাদ এও বলেছেন, সন্তানদের ছোট থেকে ভগবানের জ্ঞান, শাস্ত্রীয় জ্ঞান তাদেরকে বলা, তাদেরকে ভগবান সম্পর্কে তাদেরকে গীতা পড়ানো, এগুলো অবশ্যই উচিত। তবে সে বাড়িতে বৃন্দাবন সৃষ্টি হবে। প্রভুপাদ বলছেন, অল্প বয়সে শিশুদের বাবা মায়ের কর্তব্য হচ্ছে সবচেয়ে বড় কর্তব্য, যেটা অল্প বয়সে সবসময় শিশুদেরকে ভগবানের জ্ঞান, ভক্তি, চেতনা, এগুলো যেন তারা ছোট থেকে বড় হতে হতে যেন এই শিক্ষাগুলো যেন পায়। যদি এভাবে গোটা পরিবার কৃষ্ণ ভাবনায় প্রশিক্ষণ পায়, তবে বাড়ির পরিবেশ অবশ্যই অত্যন্ত সুন্দর রূপ ধারণ করবে। বোঝা গেল? কিন্তু সাধারণত বাচ্চারা জানে না। বাচ্চাদেরকে কি শেখানো হয়? 25শে ডিসেম্বর সান্টা ক্লজ আসবে, 25শে ডিসেম্বর বাবা যিশুর জন্মদিন। কিন্তু তারা জানে না 25শে ডিসেম্বর তুলসী মহারানীর পুজো হয়। সত্যি খুব খারাপ লাগে। আমরা গর্ব করে জন্মেছি, আমরা হিন্দু, কিন্তু আমরা এত সুন্দর একটা ধর্মে জন্মেও নিজেদের ধর্ম সম্পর্কে জ্ঞান নেই। কতটা আমরা মূর্খ, তাই না? কৃষ্ণ ভাবনায় চিত্রপট সমূহ, অর্থাৎ কৃষ্ণ, শিল প্রভুপাদ ইত্যাদি চিত্রপট টাঙিয়ে রাখা এবং অন্যান্য কৃষ্ণ ভাবনাবিহীন ছবি সমূহ অপসারিত করা। রেডিও শোনার পরিবর্তে শুদ্ধ ভক্তদের গাওয়া ভজন শ্রবণ করা। বাজে কথার পরিবর্তে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা অথবা কৃষ্ণ কথা আলোচনা করা। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কটু গন্ধ সব কিছুকে অপবিত্র করে ফেলে। গ্রন্থ, করতাল ইত্যাদি পবিত্র সামগ্রী অত্যন্ত যত্নের সাথে রাখতে হবে। এগুলো মাটিতে অথবা পা রাখার স্থানে রাখা যাবে না। বলছে কি,
যে ভগবানের যে জিনিস করতাল, আমরা যে সমস্ত কিছু যত্নে রাখতে হবে, নিজেকে পরিষ্কার রাখতে হবে, স্নান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে, তাতে শরীরও স্বাস্থ্য ভালো থাকবে এবং স্নান করলে এমনি শরীর এনার্জি পাওয়া যায়। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে স্বাস্থ্য ভালো থাকে, তো এগুলো করতে হবে। প্রাথমিক পূজা পদ্ধতি। শ্রী বিগ্রহ সেবা পূজা ও আরতি বিষয়টি অত্যন্ত ব্যাপক। এখানে সংক্ষেপে তা বর্ণনা করা হলো। আরও অধিক জানার জন্য আগ্রহী ভক্তগণ ইস্কন থেকে প্রকাশিত পঞ্চরাত্র প্রদীপ ও অভিজ্ঞ ভক্তদের শরণাগত হবেন। বলছে আমার বই থেকে যা জানলেন নামহট্ট বই থেকে। আরও যদি কিছু জানতে চান, যে কোনো ইস্কনে গিয়ে, মানে ইস্কনের তো প্রচুর শাখা আছে, ইস্কনে গিয়ে ভক্তদের শরণাগত হবেন। শিলা প্রভুপাদ সব কিছুর ঊর্ধ্বে পরিচ্ছন্নতা ও নিয়মানুবর্তিতা এই দুটি বিষয়ের উপর জোর দিয়েছেন। পরমেশ্বর ভগবানকে স্বয়ং থেকে উত্থিত করার পূর্বে যে সকল বিভিন্ন কার্যকলাপ করা উচিত, সূর্যোদয়ের 1.5 ঘন্টা পূর্বে, প্রাতঃকালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে পারমার্থিক কার্যকলাপের অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাতঃকালে আধ্যাত্মিক কার্যকলাপ অনুষ্ঠানের ফল দিনের অন্য যে কোনো সময়ের অনুষ্ঠিত পারমার্থিক কার্যকলাপের ফল থেকে অনেক বেশি। বলছে দিনের অন্য যে কোনো সময় অনুষ্ঠিত কিছু করে যে ফল পাওয়ার থেকে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে কোনো কিছু কাজ করলে সেটা অনেক শুভ হয়। তাই ব্রহ্ম মুহূর্তে শ্রী গুরুদেবকে স্মরণ পূর্বক হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে করতে শয্যা ত্যাগ করা উচিত। অর্থাৎ আমাদের সূর্যোদয় ওঠার আগে ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে, নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি এক মনে জপ করলেন। সেটা জপমালায় করতে পারেন। প্রথম আপনি এমনি উঠে ধ্যানভাবে করতে পারেন। প্রথমে বলতে পারেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তারপর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আপনি যতবার পারলেন জপ করলেন। তারপর বলছেন শয্যা ত্যাগের পরে মলমূত্র ত্যাগ, দন্ত ধাবন, স্নান, পরিষ্কার পোশাক পরিধান। বিছানা থেকে উঠেই মলমূত্র ত্যাগ, দন্ত ধাবন মানে হচ্ছে দাঁত মাজা, স্নান, পরিষ্কার পোশাক পরিধান, শরীরে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ, আচমন, পুষ্পচয়ন, মন্দির মার্জন ইত্যাদির পর আরতি উপকরণ। আরতি উপকরণে কি? মিষ্টি জাতীয় ভোগ ও তুলসী টব মন্দির কক্ষে আনয়ন করতে হবে। একটি তুলসী গাছকে আপনি টবের মধ্যে রাখলেন, বাইরেই রাখলেন, সেটাকে আবার নিয়ে যখন আসলেন সকালবেলায়, এনে ওটাকে হচ্ছে মন্দিরের সামনে এনে ওটাকে সুন্দর করে শ্রী গুরুদেবকে প্রণাম নিবেদন ও তার গুণ কীর্তন করতে করতে শ্রী নিতাই গৌর শ্রী শ্রী রাধা মাধবে জয়ধ্বনি পূর্বক হাতে তালি ও ঘণ্টা বাজাতে বাজাতে মন্দির বেদিতে আলো জ্বালিয়ে দেবেন। বাহ, তাহলে বোঝা গেল। এবার দেখুন, গঙ্গা জল পরিবর্তে সাধারণ জল শুদ্ধি। আপনার কাছে হয়তো আপনি এমন জায়গায় আছেন, আপনার কাছে গঙ্গা জল নেই। কি করবেন? টিউবওয়েলের জল আছে বা এমনি আপনাদের পাম্পের জল আছে, মন খারাপ করবেন না। এখানে যে কোনো জলকে আপনি গঙ্গার জল, সাধারণ জলকে শুদ্ধ করে নিতে পারেন গঙ্গার জলে। তো কি বলবেন? মন্ত্রটা হচ্ছে গঙ্গে চ যমুনে চৈব গদাবরী সরস্বতী নমর্দে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। গঙ্গে চ যমুনে চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্ধিং কুরু। আমি ঠিকমতো উচ্চারণ করতে পারি না সংস্কৃত ভাষা, তার জন্য ক্ষমাপ্রাপ্তি। তারপর বলবেন ওং কেশবায় নমঃ, ওং নারায়ণ নমঃ, ওং মাধবায় নমঃ। এই 3 মন্ত্রে 3 বার আচমন করবেন, প্রতিবার হাত ধুয়ে নেবেন এবং আচমনান্তে ষোড়হস্তে পাঠ করবেন। আচমন মানে 3 বার এরকম নিয়ে, এরকম করে মানে নিয়ে আর কি ওটাকে করে নেবেন। তারপর বলছে
ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়দিব চক্ষুরাতম তদপিপাস্য বিপন্নাব্য জাগৃতে বাংশ সমৃদ্ধ বিষ্ণুত্ব পরমং পদম। ওং পুষ্পশুদ্ধি মন্ত্র এটা। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসমম্বে পুষ্পচয়াবকীর্ণে চং হুং ফট স্বাহা। তারপর বলছেন শ্রী গুরুদেব ও শ্রী বিগ্রহীদের জাগরণ। বাম হাতে ঘণ্টা বাজাতে হয়, আমরা সবাই জানি। শ্রী গুরুদেবের আলক্ষ্য ও তার চরণ কমল স্পর্শ, তার চরণে প্রণাম করতে বলছে। তো আপনাকে এই নিয়মগুলো না আপনাকে জানতে হবে। আপনি এই বইটি সংগ্রহ করবেন, আপনি অনলাইনেও সংগ্রহ করতে পারেন নামহট্ট, এখানে সমস্ত কিছু আছে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আপনাদেরকে বললাম। আরেকটা কথা আপনাদেরকে বলছি, চেষ্টা করবেন ইস্কনের কোনো ব্যক্তি, সেটা নামহট্ট বইতে আছে, আপনার যাকে মনে হবে সেই ভক্তর কাছ থেকে আপনি অবশ্যই গাইডনেস নিন, আপনাকে সাহায্য করবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। কৃষ্ণ কথায় সকলকে স্বাগত। হরে কৃষ্ণ।